ওয়াও, এটা কিন্তু জোস। কালো রঙের যে রিংগুলো দেখতেছেন এখানে অলমোস্ট 9000 এলইডি ইউজ করছে লাইট করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের হাতে আছে নাথিং ফোন 1। এই যে বইয়ের মতন যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে নাথিং ফোন 1 বাংলাদেশের মানে বর্তমানে মার্কেটের ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেখানকার মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে সবথেকে হাইপ ক্রিয়েট করা একটা ফোন। তো আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা হলো ব্ল্যাক কালার 8GB 256GB। তো আজকে আমরা এটা আনবক্স করে আপনাদের দেখাবো ফোনের চেহারা কেমন দেখতে এবং ভিতরে যে কিছু ইউনিক ফিচার আছে এগুলো আপনাদের সামনে শো করব। হোয়াইট কালারও তো আছে, তাই না? হোয়াইট কালারটা আমাদের স্টকে এই মুহূর্তে নেই, কারণ দুইটাই ব্ল্যাক কালার। তবে আশা করি দিতে পারবো। আচ্ছা, মানে এখন আপনাদের দেখানোর মতো নেই, আশা করি দিতে পারবো। আর ভিউয়ার্স, এই ফোনটা কিন্তু আমরা ক্যামেরা টেস্ট করব এবং কি এটার যে মানে আকর্ষণ, সেই আকর্ষণটাও দেখাবো। আকর্ষণটা এখন বলবো না, মানে পিছনের যে একটা লুকিং ফার্স্ট ইমপ্রেশন সেটা দেখাবো। ওকে ভাইয়া, আপনি আনবক্সিং করে ফেলেন। আর আমরা রয়েছি এই মুহূর্তে গ্যাজেট ম্যান বিডিতে। আর এই শপটার অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার হচ্ছে 66। হ্যাঁ ভাইয়া কিন্তু অলরেডি খুলে ফেলছে। এটা কি ভাই? এটা হলো গিয়ে আপনার এর ভিতরে সিম ইজেক্টর পিন, একটা চার্জিং কেবল আর কিছু পেপার ওয়ার্কস থাকবে। এটা সিম ইজেক্টর পিনটা কিন্তু খুবই ইউনিক, ট্রান্সপারেন্ট একটা সিম ইজেক্টর পিন। এরকম ইজেক্টর পিন কিন্তু সবাই সবসময় পায় না বা কখনো দেখছে কিনা সন্দেহ আছে। ওয়াও, পিনটা খুবই সুন্দর। এখানে আছে চার্জিং কেবল, সাদা রঙের একটা চার্জিং কেবল আর কিছু ওয়ারেন্টি পেপারস, এই পুঁথিপত্র নথিপত্র আপনারা যারা এগুলা কেউ পড়ে না নরমালি। আচ্ছা, আর এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে। হ্যাঁ, সিম ইজেক্টর, হ্যাঁ, ভিতরে সবকিছু দেখা যাচ্ছে, একটা ট্রান্সপারেন্ট সিস্টেম। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই নাথিং ফোন 1 মামলায় পড়ে গেলাম। হ্যাঁ, আনবক্স করে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু আনবক্স মানে একবার খুললে এই ফোনটা আবার ইনটেক করা খুবই ট্রাপ। আর এর জন্যই মূলত দোকানদাররা একবার মানে খুলেই না, তাই না? খুলে কেউ দেখায় না, ফোনটা কেউ খুলে দেখায় না, কারণ এটা হলো গিয়া একবার ইনটেক আনবক্স করলে এটা ইনটেক করা খুবই কষ্টদায়ক। কারণ আপনি দেখতেছেনই যে আমাদের এই একটা পলি খুলতে কতটা কষ্ট করতে হচ্ছে। কিন্তু ফার্স্ট টাইম দেখতেছি, এর আগে কিন্তু দেখি নাই, মানে পোস্ট দেখছি, ভিডিও দেখছি এরকম একটা ফোন আসছে। এর জন্য মূলত ভাইকে বললাম যে ভাই আমাদের ভিউয়ার্সরাও একটু দেখতে চায় নাথিং ফোন 1 সরাসরি সামনে থেকে। হ্যাঁ, এটা হলো নাথিং ফোন 1 এর ফ্রন্ট সাইড। আর এটা সবথেকে এক্সক্লুসিভ জিনিস হলো এই যে এটা ব্যাক সাইডটা দেখি। আচ্ছা, ভিতরে কিন্তু সবই দেখা যাচ্ছে। মানে এইরকম আসলে কি উপরে গ্লাস সিস্টেম দেওয়া নাকি? এটা গ্লাস, এটা ট্রান্সপারেন্ট গ্লাস। ভেতরের আপনার ডিজাইনটাকে আউটলুক করার জন্য এই গ্লাসটার ব্যবস্থা করছে। এখানে যে এই যে কালো রঙের যে রিংগুলো দেখতেছেন এখানে অলমোস্ট 9000 এলইডি ইউজ করছে লাইট করার জন্য। বলেন কি এত? হ্যাঁ, 9000, বিশ্বাস করা যায় এটা? তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাথিং ফোন 1 এর ফার্স্ট ইমপ্রেশন। আমার চ্যানেলে কিন্তু ফার্স্ট আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা ছাড়ার পরে। বা এটা আমরা অন করব এবং কি এগুলার ভিতরে কি কি মিউজিক দেয়। হ্যাঁ, এটা সব দেখাবো আপনাদের। ক্যামেরাটা টেস্ট করব এবং কি লাস্টে আপনারা প্রাইসটা জানতে পারবেন। অবশ্যই আমাদের সাথে ধৈর্য সহকারে দেখুন। আর ঢাকার বাইরে থেকে তো নিতে পারবে, তাই না? ঢাকার বাইরে থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। আমরা কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। অন্যান্য ফোনে কিন্তু লেখা উঠলে এইরকম আসে না, আর নাথিং এর কিন্তু দেখতে পাচ্ছেন খুব ডিজাইন করা লেখাগুলো, তাই না? হ্যাঁ, ডট 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 একদম ইউনিক। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট টাইম অন হচ্ছে নাথিং ফোন 1। চার্জ আছে তো, তাই না? হ্যাঁ, চার্জ আছে, যথেষ্ট চার্জ আছে। চলো এটা সেটআপ করে ফেলি। হ্যালো লেখা আসছে ওইরকম ডিজাইন করা, একবার সেটআপ করে ফেলি। স্কিপ। আচ্ছা, ওইখানে হচ্ছে সিম ইজেক্টর তাও দেওয়া আছে। হ্যাঁ, আমরা সেটআপ করতে করতে আগে এটার ফিজিক্যাল লুকটা দেখাই। এটা হলো সিম ইজেক্টর পিন, ইউএসবি কেবল, ইউএসবি পোর্ট, আর এটা হলো গিয়ে আপনার স্পিকার। আচ্ছা, আর উপরের দিকে আছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখানে আছে দুইটা ভলিউম বাটন, এখানে পাওয়ার বাটন। এটা হলো ক্যামেরা, পাশে একটা আছে ফ্ল্যাশ লাইট, আর এটা হলো আপনার নয়েজ ক্যান্সেলেশন আর একটা মাইক। আচ্ছা আচ্ছা, তো সেটআপ অলমোস্ট কমপ্লিট। গুগল সার্ভিস। হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েড ফোন, তো এই জন্য গুগলের সব ধরনের সার্ভিস। এটা গ্লোবাল, এই কারণে অনেকে চিন্তা করে যে বাইরে থেকে একটা ফোন এনে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে গুগলের সার্ভিস বা এটা গ্লোবাল হবে কিনা। ইন্টারন্যাশনাল গ্লোবাল। সেই ক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণ রিলায়েবিলিটি দিচ্ছি যে এটা একদম গ্লোবাল ভার্সন। আর এই যে প্লে স্টোর আছে। হ্যাঁ, আর একটা জিনিস জানতে পারলাম যে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং চাইনিজ ভেরিয়েন্টের ভিতরে অনেকেই এটা নিয়ে হেজিটেশনে থাকে, টেনশনে থাকে। এটা একটু ক্লিয়ার করো। আচ্ছা, ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা সেটা হলো যে ওয়ার্ল্ড ওয়াইড
মানে ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই করার জন্য, সেল করার জন্য তৈরি করা হয়। আর চাইনিজ গ্লোবাল যেটা চাইনিজ ভার্সন থাকে, যেটাকে চায়না থেকে হোক আর চায়না থেকে বাংলাদেশে এনে হোক, ওটাকে পরবর্তীতে গ্লোবাল করা হয়। জাস্ট খালি ম্যানুফ্যাকচার একই জায়গায়, ম্যানুফ্যাকচার একই জায়গা, সবগুলাই চায়নাতেই তৈরি হয়। জাস্ট একটা হলো মেড ফর চায়না আর একটা হলো মেড ফর ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আপনার সারা বিশ্বে সেল হয়। চায়না থেকে যদি কেউ ডিরেক্টলি ফোন এনে বাংলাদেশে বা অন্য কোনো কান্ট্রিতে সেল করতে চায়, তখন ওইটাকে গ্লোবাল করে নিতে হয়। তো এখন আমরা দেখব আমাদের ফোন সেটআপ কমপ্লিট। চলুন আমরা ভিতরে ঢুকে দেখি। এটা হলো ফার্স্ট ইমপ্রেশন ক্যামেরা, ক্যামেরার ফার্স্ট ইমপ্রেশন। এগুলা কি লোকেশনও আবার ট্র্যাকিং ক্যামেরা। দেখি আপনাকে একটু দেখাই আসলে ক্যামেরাটা। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে, ব্রাইটনেস ফুল করা। হ্যাঁ আচ্ছা, এখানে অনেক লাইট তো এই কারণে একটু ব্রাইটনেসটা বেশি। এটা এইখানে আবার রেড কালারের একটা আসে জাস্ট লেভেলের, এই দেখেন। মানে আমরা তো অন্যান্য কালারেরই গুলা দেখি, এই অটো ফোকাসের, তারপরে ক্যামেরার ভিতরে এটা কিন্তু রেড কালারের। আর এই সাইড বাটনে ক্লিক করলেও কিন্তু পিকচার তুলে দেয়। একটু তাকান, সুন্দর। এটা কত মেগাপিক্সেলের ভাই? এটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। 50 মেগাপিক্সেল, দুইটা ক্যামেরা। আর শার্পনেসটাও তো জোস। হ্যাঁ, শার্পনেস অনেক ভালো। আর এটাতে আপনার স্টক অ্যান্ড্রয়েডের যে অ্যালগরিদম ইউজ করছে, এটার কারণে আপনার পোর্ট্রেটে এজ ডিটেকশন প্লাস ছবির কালার রিপ্রোডাকশন অনেক ভালো আসে এটাতে। ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখাই, আমি ভাইকে দেখাই। আমি আসলে ক্যামেরার সামনে ইদানিং আসতেছি না, চুলগুলা কেটে ফেলছি তো কেমন জানি লাগে, আনইজি ফিল করি। আচ্ছা, আমরা একটা সেলফি নেই, তাহলে সুন্দর লাগবে দেখতে। ক্যামেরাটাও দেখা হয়ে যাবে আমাদের। একটা ছবিটা অনেক সুন্দর আসছে, ডিটেইল বলেন, বাকি যে জিনিসগুলো বলেন, একদম দেখেন আপনার আইফোনের ক্যামেরারও অনেক সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, ছবি। চুল কাটছেন তো কি হয়েছে ভাই? আপনার কিন্তু অনেক কিউট লাগতেছে। মুখ ফুলে গেছে, জ্বর আসছিল, জ্বরের পর থেকে এই অবস্থা। আচ্ছা যাই হোক, ক্যামেরাটা কিন্তু শার্পনেসটা ভালো লাগছে আমার কাছে। আর ভাবতেছি যে আইফোন বিক্রি করে এটাই নিব নাকি। লাইভ করলে ভাই ডিটেল কি ভালো পাওয়া যাবে? এখন ভাইয়া আইফোন অ্যাকচুয়ালি ক্যামেরার জন্য বেস্ট, আর অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ক্যামেরা অনেক ভ্যারি করে। তো এটা হলো যার যার পার্সোনাল প্রেফারেন্স, কে কি রকম কালার পছন্দ করে। এখানে হচ্ছে পোর্টের আর মোর অপশনে কিন্তু আরো অনেক আছে, অপশনগুলো আছে। এই ফটো, ভিডিও, স্লোমো আছে। হ্যাঁ, স্লো মোশন আছে। আচ্ছা, আমরা মেইন আকর্ষণে চলে যাই। মেইন আকর্ষণটা হচ্ছে একটু সেটআপ করতে হবে, আর পিছনে দেখি কি রকম কি ডিজাইন আমরা সেটআপ করি, কি করা যায়, সাউন্ড কোয়ালিটি দেখব। আর এটা কিন্তু বেস দেয়। হ্যাঁ, এখানে যদি আপনি এটা অন করে দেন, সেক্ষেত্রে আপনার এখানে অনেকগুলো অপশন আছে। সাউন্ডটা বাড়িয়ে দিন। ওকে, সেটআপ আপনারাও নেওয়ার পরে কিন্তু এইভাবে সেটআপ করতে পারবেন। হ্যাঁ, একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। আসলে নতুন ফোন, নতুন সেটআপ, সবকিছু একটু ভালোভাবে না দেখালে হয় না। হ্যাঁ, এটা সেটআপটা কমপ্লিট করতেছি, কারণ নতুন ফোন, আমাদের অনেক কিছু জানতে হবে এই ফোনের সম্পর্কে। এই কারণে আমরা একটু সময় নিয়ে এটাকে সেটআপ করে আপনাকে দেখাচ্ছি। ওয়াও, ভয়েসটা জোস। চলেন আরেকটা দেখি। ফার্স্ট থেকে শুরু করেন। এটা কয়বার দেয়? এটা দুইবারই দেয়। এই যে নিচে জ্বলতেছে একটা। হ্যাঁ, তারপর ওয়াও, এইটা কিন্তু জোস। মানে রাতের বেলা নিয়ে বের হলে কিন্তু, হ্যাঁ, এটার কিন্তু আরেকটা সুবিধা আছে। আমরা যারা রাতের বেলায় সফট লাইটে ছবি তুলতে পছন্দ করি, এটা কিন্তু আপনার ফ্ল্যাশ ছাড়াও খুব সুন্দর আলো একটা প্রোভাইড করবে, যেটাতে আপনার ব্যাকের যে সেলফিগুলা বা ব্যাক দিয়ে ছবি তোলা কিন্তু অনেক সুন্দর আসবে। এটা চেঞ্জ করেন। অনেক অপশন আছে। হ্যাঁ, এইগুলো সব একটা একটা করে বের করতে হবে। আমি আরো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করে এটা লাইটিং ইফেক্টগুলো সেটাও করা তৈরি যাবে। করতে পারবেন। হ্যাঁ,
এই যে এখানে অ্যাড কন্টেন্টে দিয়ে এখানে চাইলে আপনার মতো করে আপনি মিউজিক অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এই অপশনটাও কিন্তু আছে, অনেকে কিন্তু আবার সেগুলো পছন্দ করে। আচ্ছা, টোটাল কতগুলো আছে? টোটাল 10টা। টোটাল এখানে 10টা দেওয়া আছে, আপনি চাইলে ডাউনলোড করে বা আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করে আপনি লাইটিং ইফেক্টটা অ্যাড করে নিতে পারবেন। এইটা হচ্ছে পিছনের লুকিংটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো যারা নিতে চান তারা কিন্তু গ্যাজেটম্যান বাংলাদেশ, বসুন্ধরা সিটির লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার হচ্ছে 66 নাম্বার, শপে আসলে পেয়ে যাবেন। আর আমাদের সামনে আছে শোভন ভাই। তো সবাইকে তো দেখালেন এই ফোনটার, তো প্রাইস নিয়ে এখন আলোচনা করি। আমরা এই ফোনটার প্রাইস নিয়ে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, যেটা অনেক সময় দেখা যায় আমরা ভিডিওতে এক ধরনের প্রাইস বলি বা কাস্টমার শপে এসে দেখে যে 200 300 500 টাকা বেশি বা কম। তো অনেক সময় দেখা যায় যে এক্স্যাক্টলি প্রাইসটা আমরা ভিডিওতে বলতে পারি না, কারণ হলো বর্তমান মার্কেটটা খুবই আনস্টেবল, ডলারের প্রাইস কম বেশি হচ্ছে, আমাদের প্রোডাক্ট সাপ্লাই কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো আমি একটা এক্সপেক্টেড প্রাইস আপনাদের বলে রাখি, অবশ্যই আসার আগে ফোন দিয়ে প্রাইসটা কনফার্ম করে আসবেন। তো আমাদের হাতে যেটা আছে এটা হলো 8GB 256GB, যেটা আমরা বর্তমানে 54,000 টাকা সেল করতেছি। 54,000, হ্যাঁ। তো দেখা গেল সময় সাপেক্ষে হয়তো প্রাইস কিছুটা কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, তো আরো ভেরিয়েন্ট আছে যেগুলা ইনশাআল্লাহ আমাদের ব্লগের ভিতরে এগুলা বলে দেওয়া হবে। আচ্ছা, যেহেতু নতুন ফোন, এটা কিন্তু বর্তমানে একটু প্রাইসটা একটু ভালোই আছে, মানে একটু বেশি আছে, একটু বেশি বলতে গেলে আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এটা কিন্তু ডে বাই ডে কমে যায়, যে কোনো ফোন বা যে কোনো কিছুই আস্তে আস্তে যখন সেল শুরু হয়, সবার কাছে অ্যাভেলেবল হয়ে যায়, তখন আস্তে আস্তে প্রাইসটা কমে যায়। তো ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে? ঢাকার বাইরে থেকে নিতে হলে আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট অ্যাডভান্স করে দেন বাকি টাকা সুন্দরবনের মাধ্যমে দিতে পারবেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডেলিভারি টাইম 48 ঘন্টা ভিতরে পেয়ে যাবেন। 48 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, কিন্তু দেখতে পারলেন নাথিং Phone-1 আমার চ্যানেলে ফার্স্ট, এটা কিন্তু আনবক্সিং করলাম। আর পিছনের লুকিংটা কিন্তু জোস লেভেলের, আর এটার যে মিউজিকগুলো দেখালো আসলেও ভালো লাগছে। এটার হোয়াইট কালারটাও তো পাওয়া যায়, কালারটা আরো অনেক সুন্দর। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যারা নিতে চান তারা কিন্তু গ্যাজেটম্যান বাংলাদেশ থেকে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আনবক্সিং ভিডিও। যাদের ভালো লাগছে অবশ্যই শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিবেন, কারণ আনকমন একটা ফোনের ভিডিও যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে প্রোফাইলটা কিন্তু একটু দামি হয়ে যায়, কি ভাই? হ্যাঁ, সেটাই। আচ্ছা, যাই হোক, দুষ্টামি করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।